হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার ভিডিওটি যারা দেখছেন তারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি পায়েসের রেসিপি শেয়ার করব। আর আমি এই পায়েসের নাম দিয়েছি ফাঁকিবাজি পায়েস। কারণ আমার কাছে মনে হয় যারা কখনো পায়েস তৈরি করেননি তারা এই রেসিপি ফলো করে পায়েস তৈরি করে সবাইকে চমকে দিতে পারেন। এই পায়েসটি আমি কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি পায়েস তৈরির জন্য নিয়েছি 3টে পাউরুটি। তবে ছোট পাউরুটি হলে 3টা প্রয়োজন আর বড় পাউরুটি হলে 2টোতে যথেষ্ট। এবার আমি পাউরুটির সাইডের অংশটুকু একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। ফেলে দেয়া অংশটুকুকে আপনারা চাইলে চুলায় মচমচে করে ব্লেন্ড করে ব্রেড ক্রাম্ব হিসেবেও ইউজ করতে পারেন। আমি কিন্তু এই অংশটুকুকে অপচয় করিনি। পাউরুটি কাটা হয়ে গেলে এবার আমি মাঝের অংশটুকুকে টুকরো করে নেব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি পাউরুটিটিকে কিভাবে করেছি। ছোট ছোট টুকরো করে নেবেন। আমি পাউরুটিগুলোকে 9 টুকরো করে করেছি। এবার আমি পাউরুটির এই টুকরোগুলোকে একটি গ্রাইন্ডার সাহায্যে গ্রাইন্ড করে নেব। এই পায়েসটি তৈরি এতটাই সহজ যে ছোট বড় যে কোনো কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবে। আর আশা করছি এই পাউরুটির পায়েসটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না। পাউরুটি গ্রাইন্ড করা হলে এবার আমি এটাকে নিয়েছি একটি বাটিতে। দেখতে পাচ্ছেন কতগুলো হয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটিকে আবারও দেখাচ্ছি। আমার পাউরুটি প্রসেস করা শেষ। এবার আমি একটি পাত্রে নিয়েছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এখানে আপনারা 1/2 লিটার তরল দুধ ইউজ করার চেষ্টা করবেন। আপনারা যদি বেশি পায়েস করতে চান তাহলে পরিমাণটাকে আরো বাড়াতে হবে। তারপর আমি এখানে দিয়েছি 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এবার আমি এখানে যোগ করেছি 1 টেবিল চামচ চিনি। এবার আমি মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটি যখন মেশানো হয়ে যাবে তখন আমি এটা চুলায় মাঝারি আঁচে নাড়তে থাকব। মিশ্রণটি একটা সময় ঘন হয়ে আসবে। একটি কাঠির সাহায্যে কিছুক্ষণ পরপর নাড়তে হবে যাতে এটা নিচে লেগে না যায়। এবার আমি এই গরম দুধে দিয়েছি একটি এলাচ। এলাচটাকে আমি ভেঙে দিয়েছি যাতে সুগন্ধ ছড়ায়। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার মিশ্রণটিকে আমি আবারও নাড়তে থাকবো। একটা সময় দেখবেন মিশ্রণটি প্রায় অর্ধেক হয়ে এসেছে। এবার জাল করা দুধে যখন বলক আসা শুরু হবে তখন আমি আমার পাউরুটিগুলোকে এখানে আস্তে আস্তে ছিটিয়ে দিব। সব পাউরুটি একসাথে দিতে যাবে না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যাবে। আস্তে আস্তে আমি সবগুলো দিচ্ছি। আমি এই মিশ্রণে শুধু 2টো পাউরুটি ইউজ করেছি। বেশি পাউরুটি দিলে দেখা যাবে আপনার পায়েসটি খেতে সুস্বাদু হবে না। মিশ্রণটি নাড়ার সময় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম রাখবেন। এবার আমার পায়েসটি রেডি হয়ে গিয়েছে। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পায়েসটি কেমন হয়েছে। এবার এই পায়েসটিকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব। তারপর এখানে আমি কাঠবাদাম আর বাদাম দিয়ে পরিবেশন করেছি। আজ এ পর্যন্তই। পরবর্তী মজাদার খাবারের রেসিপি পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।